হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে সানডে 17ই মার্চ। তো আমরা বেরিয়ে পড়েছি। তো কিসের জন্য বেরিয়েছি সেটা তোমাদের জানাচ্ছি। সকালে দুপুরে লাঞ্চ করেছি তাড়াতাড়ি, শর্টকাট হয়েছে। আজকে চিকেন স্যালাড আর একটু শাক করেছি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমি যেখানে থাকি সেটা হচ্ছে কল্যাণপুর হাউজিং। এটা একটা মাঠ, বিশাল বড় মাঠ। এখানে প্রোগ্রাম হয়, মাঝে মাঝেই প্রোগ্রাম হয়। ওটা হচ্ছে HNG হসপিটাল। এখানে আসানসোল উৎসব হয়ে থাকে। আমরা ওই রাস্তাতে গিয়েই আমরা গাড়ি ধরবো। সামনেই টোটো পেয়ে গেলাম, আমাদের মেন রোডে যেতে লাগলো না, টোটোতে উঠে পড়লাম আমরা তিনজনে। নেমে পড়েছি টোটোর থেকে। এখন আমরা মার্কেটের ভিতরে যাচ্ছি। এটা আসানসোল মার্কেট, বিশাল বড় মার্কেট। চলো তোমাদের একটু মার্কেটটা ঘুরিয়ে দিই। এটা হচ্ছে আসানসোল মার্কেট। যেরকম শিলিগুড়িতে রয়েছে হকার্স কর্নার, কলকাতায় রয়েছে হাতিবাগান, এরকমই আসানসোলে রয়েছে এরকম একটা মার্কেট, যেখানে সব রকম জিনিস পাওয়া যায়। মেয়েদের জিনিস থেকে, মেয়েদের জিনিস বিশেষ করে সংসারের জিনিস, সব রকম জিনিস। আর বেশিরভাগ দোকানের যারা মালিক তারা বেশিরভাগই ছিল হচ্ছে মুসলিম। তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি আমার মেয়ের স্কুলের ড্রেসের মাপ দিতে এসেছি। তো ওনার এখান থেকেই আমার যে স্কুলে ভর্তি হয়েছে মেয়ে, AG চার্চ, তো ওই স্কুলের বাচ্চাদের ড্রেসের মাপ সব উনিই নেয়। এই দোকানেই সব ড্রেস বানানো হয়। তো আমরা খুঁজে খুঁজে দোকান পাচ্ছিলাম না, শেষে দোকানটা পেলাম। তো এখানে এসে মেয়ের স্কুলের ড্রেসের মাপ দেওয়া হচ্ছে। আর উনি আসলে স্কুলে গিয়ে সব বাচ্চাদের মাপ দিয়েছিল, তখন আমি ছিলাম না, তখন আমি শিলিগুড়ি ছিলাম। তো ওই জন্য আমাদেরকে দোকানে এসে মাপ দিতে হলো মেয়ের স্কুলের ড্রেসের। আমি তো ভয়ই পাচ্ছিলাম ভিডিও তুলতে, কিন্তু লোকটা বললো, ওখানে দোকানের মালিকটা বললো যে না আপনি ভিডিও তুলতে পারেন, কোনো ব্যাপার না, দোকানের নামটাও নিয়ে নেন ভিডিওতে। উনি আমাদের বলে দিল এখানে এসে ড্রেস নিয়ে যাবেন, স্কুলে যেতে হবে না, কারণ স্কুলে প্রচণ্ড ভিড় হবে। তো আমাদের স্কুলে যাওয়া দরকার নেই। আমাদের ড্রেস মাপ দেওয়া হয়ে গেল। আমরা কিছু মার্কেটিংও করলাম বাজার থেকে। তো আমরা এখন চলে আসলাম আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আরেকদিন তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আশ্রমে। আরতি হয়ে গেল। এখন যে বাচ্চারা এই আশ্রমে পড়াশোনা করে, সেই বাচ্চারা এখন একে একে ঠাকুরের প্রসাদ চরণামৃত নিয়ে তারা একে একে লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর, এত সুন্দর মানে লাগে এখানে আসলে, যা বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই প্রিয় জায়গা এখানে। আমরা মাঝে মাঝে চলে আসি ঘুরতে। সঙ্গে সন্ধ্যা আরতিটাও হয়ে যায় আমাদের এখানে এসে। তো যদিও আজকে লেট হয়ে গেল অনেকটাই, সন্ধ্যা হয়ে গেছে দেখে ফুলগুলোও ভালো মতো তুলে ধরতে পারলাম না, অন্ধকার আসছে ভিডিওতে। তো এরপরে যখন আসবো দিনের বেলা করে যাব, তো দিনের বেলা করে এসে ফটো তুলব। আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখন টোটো করে এসে নামলাম আমাদের হাউজিংয়ে। তো আমরা এখন বাড়িতে ফিরছি। তো ভাবছি বাড়িতে যাব না, আগে একটু রেস্টুরেন্টে যাব,
কাছেই একটা রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ির পাশেই, যেখানে খুব ভালো দার্জিলিং মোমো পাওয়া যায়। এই সেই মোমো, দারুণ টেস্টি, স্যুপটাও খুব সুন্দর। তো আমি একটু মোমো খেলাম আর তার সঙ্গে নুডলসও খেয়ে নিলাম। নুডলসটাও খুব টেস্টি ছিল, যদিও মোমো ছিল না, লাস্ট এক প্লেটই ভেজ মোমো ছিল, সব শেষ হয়ে গিয়েছিল। লাস্ট দুটো আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে তোমাদেরকে যে জিনিসগুলো কিনেছি মার্কেট থেকে সেগুলো তোমার সাথে একটু শেয়ার করলাম, দেখো কেমন লাগে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো।